আসুন আমরা যেন অন্যায় না করি, মা বাপকে মানি, মুরব্বীদেরকে মানি, ঠিক না? বেশি জুলুম অত্যাচার যেন না করি, কারো উপরে জুলুম অত্যাচার নাই। একটা পিঁপড়া পুরো না, কুরবানি করবেন, গরু জবাই করা কোরবানির মধ্যে আপনি করবেন, কিন্তু হেঁচড়াই নিয়ে যাওয়ার জন্য গরুটাকে নিষেধ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ছুরিটাকে খুব তেজ করার জন্য বলছেন যেন একটু টেন না পায় জবাই করবার সময়। তাহলে এত বড় দয়ালু রহমতুল্লিল আলামিন, আর ওই পথে আমরা গেলে ওইরকম কোন কেউ দেখাতে পারবে বিশ্বের বুকে আমার নবীর মতো কাকেও? এই জন্য আমি একটা শের পড়ছিলাম আমার দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাই দিওয়ান চিশতের থেকে, দরা আলম ইমকান কাছে হস্তে মিসালাস, নবীর মতো সৃষ্টি জগতের মধ্যে আর কেউ ছিল না, হবেও না। নবী এত বড় দয়ালু, তার মতো আর কেউ হবে না। তাহলে ফেরেশতার মধ্যেও নাই, ইনসানের মধ্যেও নাই, এবং নবীদের মধ্যেও নাই, রসুলদের মধ্যেও নাই, সবার ঊর্ধ্বে তিনি। দেওবন্দ মাদ্রাসার বড় বড় ওলামারা সিদ্ধান্ত নিয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রসুলদের ঊর্ধ্বে পড়েন, সুবহানাল্লাহ। এটা হাদিসের সিদ্ধান্ত, তারাও নিয়েছে, সবাই নিয়েছে। রসুল থেকে বড় আর কেহ নাই। আসেন ওই তার ছায়াতলে যদি আমরা যাই, তার আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়িত করি, তা আমাদের সবার নাম আল্লাহর বন্ধু হয়ে যাবে। বলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু হয়ে যাবে।